শাপলা চত্বরের একটা শব্দ আসে গণহত্যা। শাপলা চত্বর কেন? হেফাজতে ইসলাম তাদের কি দাবি দেওয়া ছিল? দাবি দেওয়া আছে, বেশ ভালো কথা। দাবি দেওয়ার মতো করবে সে। তারা বাংলাদেশে ঢাকা শহরে আসতে বলছে, আসতে চাইছে, আসতে দিয়েছে। তো সেখানে তো আসতে দেওয়ার আগে তো বলে নাই যে তোমরা ঢাকা শহরে আসতে পারবে না। ঢাকা শহরে এসছে। সেদিন তো আমার নিজের চোখে দেখা যেদিন হেফাজতে ইসলামের ওই যেদিন রাতের কথা বলা হয় যে হত্যা, তার আগের দিন সারা ঢাকা শহরের এই বিশেষ করে পল্টন, বায়তুল মোকাররম ওইসব এলাকায় যেই তাণ্ডব তারা করেছে, এইরকম মোটা মোটা গাছ তারা কেটে মাঝখান দিয়ে করাত দিয়ে কেটে ফেলছে। করাত পারলে কোথায়? তারা তো ইচ্ছা করেই এসছে ম্যানেজ করে যে করাত দিয়ে কাটবে। ডালপালা গাছপত্র কেটে বাড়ি ঘর ভাঙচুর করে, অফিস আদালতে বিভিন্ন রকম ভাঙচুর করে, গাড়িতে অগ্নিসংযোগ করে যে তাণ্ডব তারা করেছে, এই তাণ্ডব নিয়ন্ত্রণ করতে গিয়া যদি সরকার একটি তাদের সমাবেশকে প্রতিহত করে এবং সেই প্রতিহত করতে গিয়া সাউন্ড গ্রেনেড বা একটি গণজামায়াতকে ছত্রভঙ্গ করে, গণজামায়াতকে তাদের কোন রকমের অপকৌশল করে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, রাষ্ট্রের জানমালের ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেই জন্য বৈধ উপায়ে তাদেরকে যদি ছত্রভঙ্গ করা হয়, সেটা কি অপরাধ ছিল? সেই সময় বলা হয় গণহত্যা। আচ্ছা, এই যে সেই সময় দুই চারজন লোক মারা যেতেও পারে, কিন্তু একটা যেভাবে ঢালাও ভাবে বলা হয় যে মারা গণহত্যা, এটা শব্দটা কি? গণহত্যা মানে কি? এটা বিরাট ব্যাপার। হাজার হাজার লোক মারা যায়, তার অর্থ হলো গণহত্যা। আর একটা সম্প্রদায়কে নিঃশেষ করার নাম হলে গণহত্যা। 30 জনেরও অধিক মানুষ মারা গেছে। কোথায়? না, কোথায় মারা গেছে? এই যে শাপলা চত্বরে 30 জনের অধিক লোক মারা গেছে, এই যে 30 জনের, তাইলে 30 জনের সারা বাংলাদেশে একটা জিডি থাকবে 30টা, সারা বাংলাদেশে 30 জন একটা কমপ্লেন থাকবে, কোথাও কোনো কমপ্লেন নাই আজও পর্যন্ত। পার্ডন লর্ডশিপ, আমি একটু বলি, এই যে আজও পর্যন্ত 5ই আগস্টের পরে শাপলা চত্বরে নিহত হয়েছে এই রকমের একটি এতিম শিশু, ওইখানে তো বেশিরভাগই এতিম শিশু ছিল, তাদেরকে নিয়ে আসছে। যারা নিয়ে আসছে আমি তাদেরকে ধিক্কার জানাই, কারণ এত নতুন বাচ্চা ছেলেদেরকে তারা আন্দোলন নামাইছে। এই এত নতুন বাচ্চা ছেলেদেরকে আমি তো নিজে দেখেছি, সেটা আমার চোখে দেখা। সেই বাচ্চা ছেলেদেরকে কেন তারা এই রাস্তায় নামাইছে? এই যারা নামাইছে তারা বড় অপরাধ করেছে। অতটুকু বাচ্চা ছেলে কি বোঝে আন্দোলনের? না, আমি তো মারি নাই, এইখানেই বলতেছি আমি তো মারছি তা বলছি না। মাননীয় লর্ডশিপ বলেছে 30 জনকে হত্যা করা হয়েছে, ধরে নিলাম 30 জন, 60 জন বাদই দিলাম। বাংলাদেশে, সারা বাংলাদেশে 5ই আগস্টের পরে এই শাপলা চত্বরের গণহত্যার প্রেক্ষাপটে 30 জন না 5 জন লোক এসে কি একটা জিডি করেছে? 5 জন লোক এসে কি বলছে যে আমার সন্তান এই সময় মারা গেছে? সারা বাংলাদেশে কোনো একটা লোক বলেছে যে আমার এই এতিম পুত্রটাকে আমি পাই নাই? কোথাও কোনো এরকম কোনো বক্তব্য, কোনো পত্রপত্রিকা এসছে? আসে নাই, এবং 5ই আগস্টের পরেও আসে নাই। না, মামলা হয় নাই তো। কোথায় মামলা হয়েছে? এই বর্তমানে? আচ্ছা, বর্তমানে হতে পারে।